এইখানে আপনাকে মনে রাখতে হবে স্ট্রাকচার একটাই, সেটা কি সাবজেক্টের পরে ভার্ব বসে, এইটাই স্ট্রাকচার, কোনো স্ট্রাকচার নাই। ইংলিশ রাইটিং এর কোনো স্ট্রাকচার নাই। আপনারা এই স্ট্রাকচার দিয়ে দিয়ে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং করতে যাবেন, ব্যাংকে ধরা খাবেন, আইএলটিএস এ ধরা খাবেন, সব জায়গায় ধরা খাবেন। স্ট্রাকচার শিখলে স্ট্রাকচারের মধ্যেই পড়ে থাকবেন, সেখান থেকে বের হতে পারবেন না। সরাসরি আমরা একটা করে লাইন নিচ্ছি, দেখেন, আন্তর্জাতিক বাণিজ্য বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। যদি ভার্ব না খুঁজে পান তাহলে মনে রাখবেন জাস্ট এম ইজ আর বসাতে হয়, এম ইজ আর বসাতে হয় যদি সেন্টেন্সে আমরা ভার্ব না খুঁজে পাই। আর যদি দেখবেন যে এম ইজ আর এর বদলে আপনারা যদি একটু একটু নিউজ পেপারের মতন করতে চান তাহলে রিমেইনস বসাবেন। কি বসাবেন? রিমেইনস বসাবেন। আর যদি অন্য পত্রিকাগুলো কি করে, এম ইজ আর এর বদলে কি বসে? স্ট্যান্ড অ্যাজ অথবা স্ট্যান্ড ফর, যেটাই দেন সেটাই হবে, স্ট্যান্ড ফর, এটা বসাই। ব্যাস, এই যে মনে রাখবেন, যেহেতু এটা এখন আমার মনে রাখার দরকার নাই, এইটাও আমার এখন মনে রাখার দরকার নাই, জাস্ট নরমালি মনে রাখবেন যে এম ইজ আর বসে। কি বসে? এম ইজ আর। যদি ভার্ব না খুঁজে পাই তাহলে এম ইজ আর বসাই দিব, কারণ বাংলা বাক্যে ভার্ব খুঁজে পাওয়া যায় না, ভার্ব উজ্জ থাকে মাঝে মাঝে, সবগুলাতে না। যেমন ধরেন আন্তর্জাতিক বাণিজ্য বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি, এইখানে আমরা সাবজেক্ট কোনটা, আমাদের দেশে বলা হয় যে আপনি যদি ভার্বকে প্রশ্ন করেন তাহলে সাবজেক্ট খুঁজে পাবেন কে বা কারা দিয়ে, এগুলো ধরেন না। আপনি ধরেন, আমি ধরলাম যে আমরা এখন কি নিয়ে পড়ছি, আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে পড়ছি, তার মানে আন্তর্জাতিক বাণিজ্য এইটা হচ্ছে সাবজেক্ট। এখন যদি আপনি এই সাবজেক্টটা লিখেন তাহলে আপনাকে একটা ভার্ব লিখতে হবে। তো আন্তর্জাতিক বাণিজ্যের ইংলিশটা কি আগে লিখে ফেলেন, আপনার মাথায় এটা এসেছে, দেখেন ইন্টারন্যাশনাল, ওকে। আর এই যে বাণিজ্য ইংলিশ কি? ট্রেড, ওকে। হয়ে গেছে কাজ, হয়ে গেছে। এখন এটা কি লিখেছেন? এটা লিখেছেন সাবজেক্ট, তাই সাবজেক্ট লিখে ফেললে ভার্ব লিখতে হবে ভাই, উপায় নাই। এখন আপনি এই সেন্টেন্সে ভার্ব খুঁজে পান, দেখেন তো কোনটা ভার্ব? বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। দেখেন এই সেন্টেন্স আপনি ভার্ব খুঁজে পাবেন না, ভার্ব না খুঁজে পেলে কি বসাতে হয়? এম ইজ আর বসাতে হয়। তা এই যে ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে কি বসবে? ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে কি বসবে? এম বসে, আয়ের সাথে এম বসে, আর বসবে। এখানে কি অনেকগুলো কিছু বোঝানো হয়েছে? না, এখানে একটা বোঝানো হয়েছে, তাই আমরা এখানে ইজ বসাবো। ভার্ব নাই, বাংলা বাক্যে ভার্ব থাকে না, সো ভার্ব যেহেতু নাই সো আমি বসালাম ইজ। বুঝে গেছে? এখন দেখেন, আপনি এখন চিন্তা করতেছেন এখন তাহলে কি বসাবো, আপনার সাবজেক্টের ভার্ব বসানো হয়ে গেছে, আপনি যেটা ইচ্ছা আপনি সেটা বসান, আপনার আর কোনো মাথা ব্যথা নেই। কি আছে দেখেন, বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তবে একটা জিনিস মাথায় রাখেন, যার সাথে ল আছে তার সাথে পরেরটার সম্পর্ক, তাই পরেরটা আগে লিখতে হবে, আগেরটা পরে লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে বড় বড় সাবজেক্টের স্টাইল, বড় বড় অবজেক্ট, বড় বড় সাবজেক্টের স্টাইল, এগুলো আমাদের রুটিন দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, সমস্যা নাই, ওগুলা ক্লাস হবে, সমস্যা নাই। তো অন্যতম প্রধান চালিকা শক্তি এটা আগে লিখতে হবে, এটা পরে লিখতে হবে, মানে যেটার সাথে র আছে এটা আগে লিখা যাবে না কখনো। হ্যাঁ, তো দেখেন অন্যতম ইংলিশ কি? ওয়ান অফ দি, এর মানে হচ্ছে অন্যতম, বুঝে গেছে? ওয়ান অফ দি কি বলছে? প্রধান, মেজর, অথবা আপনি মেজর না লিখে একদম নর্মাল ইংলিশ লিখেন যে মেইন। কি লিখবেন? মেইন লিখবেন। তারপরে দেখেন চালিকা শক্তি ইংলিশ কি? চালিকা শক্তি ইংলিশ হচ্ছে ড্রাইভিং ফোর্স, মানে আমি ফ্রেজাল ভার্ব দিয়ে বললাম, চালিকা শক্তি ইংলিশ হচ্ছে ড্রাইভিং। ড্রাইভিং মানে কি? আমরা চালাই না, ড্রাইভিং ফোর্স। এই যে দেখেন ড্রাইভিং ফোর্সেস, ড্রাইভিং ফোর্সেস, ওকে। হয়ে গেছে কাজ। এখন কেন এর সাথে ই এস বসাইলাম? আপনি যেখানেই ওয়ান অফ দি লিখবেন, ওয়ান অফ লিখলেই তারপরের নাউনটা সবসময় প্লুরাল দিবেন। এই যে দেখেন আমি তারপরের নাউনটা প্লুরাল দিলাম, কাহিনী শেষ। এখন এইটা বড় বড় সাবজেক্ট আর বড় বড় অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এই যে দেখেন বিশ্ব অর্থনীতির প্রধান চালিকা শক্তি, এটা হচ্ছে বড় বড় অবজেক্ট। আমাদের একটা ক্লাস হবে, সেই ক্লাস আপনাকে শেখানো হবে বড় বড় সাবজেক্ট কিভাবে তৈরি করতে হয়, বড় বড় অবজেক্ট কিভাবে তৈরি করতে হয়। সেখানেও এইভাবে, যেমন আজকের ক্লাসটা কি ভার্বের উপরে, এটা কোন ভার্ব? প্রধান চালিকা শক্তি, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, কারণ এখানে ত ল ম নাই, ব নাই, সো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, ওকে। সো দেখেন ফোর্সেস। এখন এইটা তো আপনি লিখলেন, আচ্ছা এখন আমাদের কাজটা কি হবে? এইটা নিউজ পেপার গুলো কিভাবে লিখে এইটা আমরা দেখব। দেখেন সাবজেক্ট আর ভার্ব বসাবেন, আপনার মাথায় যেটাই আসবে সেটাই বসান, আর ভার্ব খুঁজে বের করার পদ্ধতি আমি আপনাকে শেখাই দিচ্ছি, এখন একটা ক্লাসে শেখাই দিচ্ছি। এই যে দেখেন এবার আমরা চলে আসলাম কোথায়? নিউজ পেপারে চলে আসলাম। আমরা যে সেন্টেন্সটা লিখলাম এই একই সেন্টেন্স গার্ডিয়ান পত্রিকা লিখেছে, একই সেন্টেন্স আপনার নিউ ইয়র্ক টাইম লিখেছে, একই সেন্টেন্স আপনার আল জাজিরা পত্রিকা লিখেছে। এই পত্রিকার সাথে অবশ্যই আপনাদের পরিচয় আছে, আই থিঙ্ক আছে আপনাদের পরিচয়। ওকে, ইজ
আচ্ছা, ইজ এর বদলে আমরা কি বসাতে পারি? যারা আগে ক্লাস করেছেন সমস্যা নাই, ইজ এর বদলে, এম এর বদলে, আর এর বদলে যদি আপনি পত্রিকার মতন করে লিখতে চান তাহলে আপনাকে বসাতে হবে রিমেইনস, রিমাইন্স। আর যদি আপনি এটাও লিখতে পারেন যে স্ট্যান্ড অ্যাজ, এগুলা লিখবেন, এগুলা পত্রিকার মতন। আসেন পত্রিকা কিভাবে লিখেছে দেখেন, ইন্টারন্যাশনাল ট্রেড, আমরাও ইন্টারন্যাশনাল ট্রেডই লিখেছিলাম, ঠিক আছে। এখন আমরা কি লিখেছিলাম? ইজ ওয়ান অফ দা, ঠিক আছে, আমরা এটা লিখেছিলাম। তারা কি লিখেছে? প্লেস আ পিভোটাল রোল, প্লেস আ পিভোটাল রোল। বলছে কি যে প্লেস মানে হচ্ছে পালন করা, পিভোটাল রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, প্লেস আ পিভোটাল রোল। এই যে দেখেন প্লেসের সাথে এস দিয়েছে, বুঝে গেছে? ভার্বের সাথে এস বা ইএস দেয় প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে। তো প্লেস আ পিভোটাল রোল, আমরা এখানে ইজ বসাইছিলাম এই জায়গাটাতে। তারপরে দেখেন ইন ড্রাইভিং, ড্রাইভিং মানে হচ্ছে চালিকা শক্তি, ড্রাইভিং মানে হচ্ছে চালক। তো গুরুত্বপূর্ণ চালক হিসাবে কাজ করে কি? ইন্টারন্যাশনাল ট্রেড, দা গ্লোবাল ইকোনমি। আমরা কি করেছিলাম? গ্লোবাল ইকোনমি দিয়েছিলাম। গ্লোবাল ইকোনমি মনে হয় মিস্টেক গেছে না? বিশ্ব অর্থনীতির প্রধান চালিকা শক্তি, এই যে এখানে মিস্টেক গেছে। এই যে প্রধান চালিকা শক্তি, এখানে তো আমরা লিখলাম যে মেজর ড্রাইভিং ফোর্স, এটা তারপরে কি লিখবো? এই যে এতটুকু তো আমরা লিখি নাই, এই যে আবার দেখে আপনাকে, এই যে এটা তো বাদ গেছে, আমরা শুধু এতটুকু লিখেছি যে প্রধান চালিকা শক্তি, এতটুকু লিখেছিলাম, তাই না? কেউ ধরতে পারেননি এখনো, কেউ ধরতে পারেননি এখনো। আমরা শুধু অন্যতম প্রধান চালিকা শক্তি এতটুকু লিখেছিলাম যে ওয়ান অফ দি মেজর, হ্যাঁ, ড্রাইভিং ফোর্স, ড্রাইভিং ফোর্স, এইটা লিখেছিলাম। আর এই যে দেখেন আমি ওইখান থেকে ধরতে পারলাম যে আমি এই যে বিশ্ব অর্থনীতির ইংলিশ কি হবে? ওয়ার্ল্ড ইকোনমি, ওয়ার্ল্ড ইকোনমি, এটা বাদ গেছে। ওয়ার্ল্ড ইকোনমি অফ দি ওয়ার্ল্ড ইকোনমি, ঠিক আছে, ওয়ার্ল্ড ইকোনমি অফ দিস, অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি, অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি, এইটা আমরা বাদ দিয়েছিলাম। হ্যাঁ, এই যে এতটুকু বিশ্ব অর্থনীতির ইংলিশটা বাদ চলে গেছে, সমস্যা নাই, বাদ চলে যাক। আমরা এখান থেকে ওইটা দেওয়া যায়, যেটা যেখানে আসছে সেটা সেখানে দিবেন। এই যে দেখেন গ্লোবাল ইকোনমি, এরা কি বলেছে? গ্লোবাল ইকোনমিকে, গ্লোবাল ইকোনমিক গ্রোথ, এইটাকে সাবজেক্ট ধরেছে কে? নিউ ইয়র্ক টাইম পত্রিকা। কাকে সাবজেক্ট ধরেছে? গ্লোবাল ইকোনমিক গ্রোথ কে সাবজেক্ট ধরেছে। তাহলে আমাদের দেশে কি শেখানো হচ্ছে? যে আপনাকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই সাবজেক্ট, এটা গ্রামার ভাই। আর এইখানে দেখেন আপনার মনে হচ্ছে যে আমি গ্লোবাল ইকোনমিক গ্রোথটাকে শুরুতে নিয়ে আসবো, নিয়ে আসেন, সমস্যা কোথায়? আপনি নিয়ে আসেন। এই যে দেখেন নিউ ইয়র্ক টাইম পত্রিকা নিয়ে চলে এসেছে গ্লোবাল ইকোনমি ইজ লার্জলি ফুয়েলড, ইজ লার্জলি ফুয়েল, ফুয়েল মানে আবার জ্বালানি, এটা বোঝেন না। এই লাইভলি ফুয়েল মানে হচ্ছে, এটা মানে হচ্ছে চালক বা অগ্রগতি, চালক বা অগ্রগতি। দেখেন ইজ বসাইছিলাম, ওরাও বসাইছে লার্জলি ফুয়েলড, হ্যাঁ, বাই ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেডের মাধ্যমে। আমরা বলেছিলাম যে ইন্টারন্যাশনাল ট্রেড হচ্ছে অন্যতম প্রধান চালিকা শক্তি, আর এরা এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করেছে, আর কিচ্ছু না। আপনিও প্যাসিভ ভয়েসে যখন লেখা শিখবেন, আমাদের একটা ভয়েসের উপরে ক্লাস আছে, সেখানে শেখানো হবে যে আপনি ভয়েস দিয়ে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখবেন, সেখানে শেখানো হবে। তো দেখেন আমরা কি লিখেছিলাম? ইন্টারন্যাশনাল ট্রেডটাকে একদম সাবজেক্ট হিসেবে দিয়েছিলাম, আর ইজ ওয়ান অফ দ্য লিখেছিলাম। আর এখানে দেখেন শব্দ চয়েস গুলো দেখেন, আপনি ওয়ান অফ দ্য দেওয়ার বদলে আপনি যদি পিভোটাল এগুলো দেন, পিভোটাল রোল, অথবা আপনি ফুয়েলড এগুলো দেন, তাহলে এগুলো আরো বেশি ইন্টারন্যাশনাল হবে। আবার দেখেন ইন্টারন্যাশনাল ট্রেড, আমরাও ইন্টারন্যাশনাল ট্রেড দিয়েছি। এই যে দেখেন রিমেইনস কারা দিয়েছে? আল জাজিরা পত্রিকা, আল জাজিরা। শুধু আল জাজিরাই দেয় না, ম্যাক্সিমাম পত্রিকায় এটা ইউজ করে। এই যে রিমেইনস আরেকজন লিখেছে, যে দেখেন পোজ, এটা হচ্ছে গার্ডিয়ান দেয়, এটা হচ্ছে গার্ডিয়ান দেয়, পোজ, এই পোজ হচ্ছে গার্ডিয়ান দেয়। যদিও আমি বলবো পোজ আপনারা শিখবেন না, কারণ এগুলো হচ্ছে চোরা বুদ্ধি। আমরা যারা পরীক্ষা দিই, বিভিন্ন রিটেন পরীক্ষা দিই, যখন একটা ওয়ার্ডের মানে ভুলে যায় না, তখন কি করি আমরা? পোজ এই শব্দটা দিয়ে দিই। পোজ মানে আপনার যে কোনো ওয়ার্ডের মানেই এক, বুঝতে পেরেছেন? পোজ মানে ধরেন গুরুত্বপূর্ণ বোঝাবে, আর পোজ মানে প্রধান চালিকা শক্তিও বোঝাবে, পোজ মানে খাওয়া বোঝাবে, পোজ মানে হাঁটাও বোঝাবে। সো এটা হচ্ছে গার্ডিয়ানের স্টাইল, হ্যাঁ, এটা হচ্ছে গার্ডিয়ানের স্টাইল। তো ইন্টারন্যাশনাল রিমেইনস, এই যে ইজ এর বদলে কি বসাচ্ছে? রিমেইনস। আর কি পিলার দেখেন, আমরা কি বলেছি? ওয়ান অফ দ্য মোস্ট, ওয়ান অফ দ্য মেজর ড্রাইভিং ফোর্স, তারা বলতেছে কি পিলার, কি পিলার। দেখেন এই যে শব্দগুলা, এগুলা খাতায় নোট করেন, এই শব্দগুলা কি করবেন? খাতায় নোট করেন। ইন্টারন্যাশনাল ট্রেড ইজ ওয়ান অফ দ্য মেইন ড্রাইভিং ফোর্স অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি, হ্যাঁ। আর এই দেখেন ওয়ার্ল্ড ইকোনমি বলা বাদে গ্লোবাল ইকোনমি বলবেন, এটা দেখতে সুন্দর হয়। কি পিলার অফ দ্য গ্লোবাল ইকোনমি, দেখেন এখানেও গ্লোবাল ইকোনমি ইউজ করা হয়েছে। এই যে দেখেন এরাও গ্লোবাল ইউজ করেছে। আমরা কি ইউজ করি বলেন তো? আমরা ওয়ার্ল্ড ইউজ করি। আমরা কি করি? ওয়ার্ল্ড ইউজ করি। ওয়ার্ল্ড মানে বিশ্ব। আর ওরা নিউজ পেপার গুলা কি ইউজ করে? গ্লোবাল ইউজ করে। তাই ওয়ার্ল্ড এর পাশে গ্লোবাল লিখে রাখেন।
তো আপনি যখন ওয়ার্ল্ড না ইউজ করে গ্লোবাল ইউজ করবেন তখন এটা দেখতে সুন্দর লাগবে। তো